বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফারুক হোসেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আজ আমি তোমাদের গণিত বইয়ের একটি মডেল নিয়ে হাজির হয়েছি। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওর শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখলে আশা করি খুব সহজেই বুঝতে পারবে। তো দেরি না করে চলো শুরু করা যাক। আমি সমস্যাটা খাতায় লিখে নিয়েছি, তোমরাও খাতা কলম নিয়ে বসো। এখানে একটি সমস্যা আমরা দেখছি, 3x² - 2x - 1 কে 3x + 1 দ্বারা ভাগ করতে হবে। তো যখনই ভাগ করতে বলবে তখনই আমাদের প্রথম কাজ হচ্ছে সমাধান লিখে নিলাম। প্রথম যে রাশিটা আছে এই রাশিকে দ্বিতীয় যে রাশিটা আছে এই রাশি দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্রথম রাশিটা আমরা আগে লিখে নেই, 3x² - 2x - 1। আর যেহেতু ভাগ করতে বলছে সেহেতু অবশ্যই এটা নিচে লিখতে হবে, 3x + 1। এখন আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, সেটা হলো যাই করতে বলুক না কেন বীজগণিতের ক্ষেত্রে আমাদের কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যদি ভাগ করতে বলে তাহলে আমাদেরকে অবশ্যই উৎপাদকের কথা চিন্তা করতে হবে। উৎপাদকের বিশ্লেষণ, এই উৎপাদকের বিশ্লেষণের কথা আমাদেরকে প্রথমেই খেয়াল করতে হবে। শুধু ভাগ নয়, ভাগ, লসাগু, গসাগু, লঘিষ্ঠ, লঘিষ্ঠ আকারে প্রকাশ, বা সরল বা উৎপাদক, মানে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সেটা হলো ভাগ, লসাগু, গসাগু, লঘিষ্ঠ আকারে প্রকাশ, সরল, উৎপাদক, যাই করতে বলুক না কেন আমাদেরকে এইটা সর্বপ্রথম কাজ করতে হবে কি, উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ, এই যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো উৎপাদকের বিশ্লেষণ কি? প্রথমে আমরা আসি উৎপাদক কি। উৎপাদক হলো কোনো কিছু যে যে জিনিস নিয়ে তৈরি হয়, কোনো কিছু যে যে, অর্থাৎ কোনো কিছু বলতে কোনো রাশি যে যে জিনিস নিয়ে তৈরি হয় সেটা হচ্ছে উৎপাদক। আমি যদি একটু উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। সেটা হলো যে ধরো 4, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা সেখানে এটাকে আমরা লিখতে পারি 2 × 2, অর্থাৎ 2 এবং 2 মিলে 4 হচ্ছে।
যদি আমরা এক্স স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাচ্ছি এক্স গুণ এক্স। যদি আমরা একটা, ধরো আমি দইকে উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে আমরা কি পাবো? এখানে পাচ্ছি দুধ প্লাস চিনি, অর্থাৎ দইকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাচ্ছি দুধ এবং চিনি। এইভাবে একটা রাশি উৎপাদকে বিশ্লেষণ করতে বললে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে এই রাশিটা কোন কোন জিনিস দিয়ে তৈরি হয়েছে সেটাকে বের করতে হবে। তো প্রথমত আমরা প্রথম রাশিটা চলে যাই। প্রথম রাশিতে আছে 3x² - 2x - 1। এই রাশিটা কিভাবে কোন কোন জিনিস দিয়ে তৈরি হয়েছে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো সর্বপ্রথমে দেখি এই জিনিসটা কি কি জিনিস দিয়ে তৈরি হয়েছে। তো এই জিনিসটা কি কি জিনিস দিয়ে তৈরি হয়েছে এটা বের করতে গেলে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, এক নম্বর উৎপাদকের বিশ্লেষণের, এই যে উৎপাদকের বিশ্লেষণ, এর তিনটা শর্ত আছে, তিনটা প্রক্রিয়ায় এটা সম্পন্ন হয়। এক নম্বর যে প্রক্রিয়া সেটা হচ্ছে কমন কমন। দুই নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সূত্র। তিন নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মিডল টার্ম। মিডল টার্ম, এই তিনটা বিষয় খেয়াল রাখলে আমরা উৎপাদকের বিশ্লেষণ খুব সহজে করতে পারবো। তো প্রথমে আসি কমন। কমন কি? এই কমন জিনিসটা কি? কমন হলে এমন একটা প্রক্রিয়া যা, এখানে আমরা খেয়াল করি এই উপরের যে রাশিটা আছে এটা খেয়াল করি যে এখানে কোন জিনিসটা আমি নিলে প্রত্যেকেই দিতে পারবে। এখানে তিনটা পদ আছে, একটা দুইটা তিনটা পদ আছে। আমি কোন জিনিসটা এদের কাছ থেকে নিলে এরা প্রত্যেকেই আমাকে দিতে পারবে। তো এখানে 3 আছে, আমি যদি 3 এদের কাছ থেকে চেয়ে নেই, তো 3 প্রথম পদটা 3 দিতে পারবে, কিন্তু দ্বিতীয় পদে 3 নাই, সুতরাং এ 3 দিতে পারবে না। আর এ তো পারবে না, 1 আছে। আবার যদি আমি প্রথম পদ থেকে আমি বলি তুমি আমাকে একটা এক্স দাও, তো একটা এক্স দিবে, এ সহজে দিতে পারবে কারণ এর দুইটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এও দিতে পারবে। কিন্তু এখানে লাস্ট যে পদ আছে এই পদে কিন্তু এক্স নাই, সুতরাং এক্স দিতে পারবে না। সুতরাং এখান থেকে আমরা কোনো কিছু কমন নিতে পারবো না, সুতরাং এখানে লিখে নিলাম কমন নিতে পারবো না। সেকেন্ড, সূত্র। এই সূত্র করতে গেলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই এই যে রাশিটা আছে এই রাশিটা শুরুতে এবং শেষে কতগুলো সংখ্যা থাকে। এই সংখ্যাগুলো দেখে বোঝা যায় এটা সূত্র প্রয়োগ করা যাবে কিনা। তো সংখ্যাগুলো কি আমি এখানে লিখে দিচ্ছি। প্রথমে থাকবে হয় এক্স স্কোয়ার, কোনো একটা চলকের এক্স স্কোয়ার, সেটা এ স্কোয়ার হতে পারে, তারপরে A4 হতে পারে, A6 হতে পারে, A8 হতে পারে, A10 হতে পারে, A12 হতে পারে। এইভাবে এই পাওয়ারগুলো যেন অবশ্যই জোড় সংখ্যা থাকে। বিজোড় সংখ্যা থাকলে আমরা সহজে মিডিল টার্ম করতে পারবো না এই ক্ষেত্রে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে বিজোড় থাকলে করা সম্ভব, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমাদের এই রাশিটার প্রথমে স্কোয়ার হয়েছে, তাহলে এইটা উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে উপরে শক্তিগুলো, পাওয়ারগুলো জোড় আছে কিনা। তবে হ্যাঁ, এর জায়গায় আমরা এক্স লিখতে পারি, এক্স স্কোয়ার লিখতে পারি, x4 লিখতে পারি, x6 লিখতে পারি, x8 লিখতে পারি। মোটামুটি এই যে পাওয়ারগুলো যেন অবশ্যই জোড় হয়, বিজোড় হলে কিন্তু সহজে এটা উৎপাদকের বিশ্লেষণ করা সম্ভব হবে না এই ক্ষেত্রে। আবার এটা গেল প্রথমের বিষয়। আবার শেষে এবং প্রথমে যে সহগটা আছে, এই যে 3x² এর ভিতরে সহগ হচ্ছে 3, এই 3টা অথবা এই শেষের এই যে দুইটা অঙ্ক আছে, এই অঙ্ক দুইটা
কতগুলো সংখ্যা থাকলে আমরা বুঝতে পারি। যেমন 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100, 121, 144, 169, 196। এই যে সংখ্যাগুলো আছে, আরো আছে এভাবে 2, 25। এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর কোনো একটা যদি এই রাশিটার প্রথমে অথবা শেষে থাকে, তাহলে আমরা ধরে নিতে পারবো এটা হয়তোবা সূত্র প্রয়োগ করা যাবে। তো দেখছি এখানে প্রথমে 3 আছে। তো এই 3 সংখ্যাটা কিন্তু এখানে এই যে সংখ্যাগুলো আমি লিখেছি, এই সংখ্যার ভিতরে 3 কিন্তু নাই। সুতরাং এটা সূত্র প্রয়োগ করা যাবে না। যদিও লাস্টে আছে 1, এই 1টা এখানে আছে, তবু 1 থাকলে খালি হবে না, এটা 1 তো আছে শেষে। শুরুতে যদি এমন 1, 4, 9, 16, 25, 36, 49, 64 এই সংখ্যাগুলো থাকতো, তাহলে এটা আমরা সূত্র প্রয়োগ করতে পারতাম। সুতরাং এটা সূত্র প্রয়োগ করা যাবে না, এটাকেও আমরা ক্লাস নিয়ে দিলাম। এবার আসি 3 নম্বর মিডিল টার্ম। তো মিডিল টার্ম করার ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে মিডিল টার্ম কোনটা কি করা যায় বা দেখে কিভাবে চেনা যায়। সাধারণত তিনটা, একটা, দুইটা, তিনটা, এই যে তিনটা পদ থাকলে সাধারণত মিডিল টার্ম করা সম্ভব হয়। আরো একটা বিষয় খেয়াল করতে পারি, সেটা হলো যে প্রথমে আছে এক্স স্কোয়ার, তারপরে এক্স, তারপরে এক্স মোটে নাই, অর্থাৎ এক্স এর এই যে সংখ্যাটা, পরিমাণটা, এটা কিন্তু প্রথমে বেশি ছিল, আস্তে আস্তে কমতে থাকে। এরকম ধরনের কোনো আহ, যদি আমাদের সামনে এসে যায় যে প্রথমে এক্স এর পাওয়ার বেশি আছে, তারপরে একটু কম আছে, তারপরে মোটে নাই, এই ধরনের যদি নমুনা থাকে, তাহলে আমরা কিন্তু মিডিল টার্ম করতে পারি। তো মিডিল টার্মের, আচ্ছা এবার আমরা নিচে আসি। নিচে আসে একটা সংখ্যা, সেটা হলো 3x+1। এখন এই যে 3x+1, এটা এটা থেকে আমরা কমন পাই কিনা দেখি। এখানে আছে 3, এখানে 3 নাই, সুতরাং এটা থেকে আমরা কোনো কিছু কমন নিতে পারবো না। যদি আমরা এক্স কমন নেই, এক্স প্রথম রাশিটা দিতে পারবে, কিন্তু এই রাশিটা এক্স দিতে পারবে না। সুতরাং এটাতেও আমরা কমন নিতে পারবো না। সুতরাং আমরা অন্য প্রক্রিয়া যাই। আর যেহেতু এর আগে স্কোয়ার নেই, বা এই যে শর্তগুলো ছিল, এই 1, 4, 9, 9, 16, 25, এই শর্তগুলো এখানে নাই, মানে শর্তগুলো মানতেছে না। সুতরাং এটাও কিন্তু কমন যাবে না, সূত্র প্রয়োগ করা যাবে না। আর মিডিল টার্মের প্রথম শর্ত হলো মিনিমাম 3টা পদ থাকতে হবে। এখানে পদ আছে 2টা, তো 2টা পদ থাকলে কিন্তু আমরা এটাকে মিডিল টার্ম করতে পারবো না। সুতরাং এটা যে অবস্থা আছে, সেই অবস্থায় আমরা নিচে রেখে দেবো 3x+1। তো উপরেরটা কি করা যায়? উপরেরটা আমরা দেখছি মিডিল টার্ম করতে পারি কিনা। তো মিডিল টার্মের প্রথম শর্ত হলো, মিডিল টার্মের প্রথম শর্ত হলো আবো মিডিল টার্মের প্রথম শর্ত হলো আমরা দুই প্রান্তে যে পদগুলো আছে সেগুলো লিখে নেব -1। এটা প্রত্যেকটা মিডিল টার্মের ক্ষেত্রে এই শর্ত প্রথমেই পালন করতে হবে। 3x² - 1, এই দুই প্রান্তে দুইটা পদ লিখে নিলাম। এখন মাঝখানে যে পদটা আছে 2x - 2x, এই পদটাকে আমাদেরকে ভেঙে দুইটা করতে হবে। এই যে মাঝখানে পদটা আছে, এটাকে ভেঙে আমাদেরকে দুইটা করতে হবে। তো দুইটা করার ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করতে পারি, সেটা হলো যে তার আগে একটা কাজ করে নেই। এই দুই প্রান্তে যে দুইটা পদ আছে, এদেরকে আগে গুণ করে নিতে হবে, এদেরকে আগে গুণ করে নিতে হবে। তো 3x² - 1 কে যদি আমরা গুণ করে নেই, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি, দেখি এখানে আমরা রাব করে নেই। তো এখানে আছে আমাদের 3x², তো আমি লিখলাম 3x², আর এই লাস্টে আছে -1, এটা গুণ করি। তো গুণ করলে 3x² একে 3x², আগে একটা মাইনাস হবে, এটা মাইনাস দিতে হবে, এই এইটা। তো এটা লিখে দিলাম।
এখন আমাদের কাজ হচ্ছে এই মাঝখানে যে পদটা আছে এটাকে ভেঙে দুটো করতে হবে, অর্থাৎ এখানে আছে -2x, তাহলে -2xটা লিখে নিলাম। এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা করতে পারি সেটা হলো এটাকে আমরা করতে পারি -x লিখতে পারি, একটা +x লিখতে পারি, গুণ একটা সরি, এটাকে আমরা লিখতে পারি একটা x মাইনাস একটা x, না এখানে মাইনাস দিতে হবে, এখানে মাইনাস দিতে হবে, এখানে মাইনাস দিতে হবে। তো একটা -x একটা -x, তো একই রকম চিহ্ন যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে যোগ করতে হবে। তো একটা x যোগ করলে হবে দুটো x। আর আগে যদি দুইটা একই রকম চিহ্ন থাকে তাহলে প্লাস হবে। তাহলে এটা কিন্তু আমাদের এই দুইটা সংখ্যা ভাঙিয়েছি, কিন্তু এই দুটো গুণ করলে আমাদের -2x হচ্ছে না। তাহলে কি করা যায়, এখানে আমরা লিখতে পারি এবার যদি এটাকে আমরা লিখি যে 3x -3x, তার থেকে একটা x বিয়োগ করলাম। এই 2x তৈরি করার জন্য যদি আমরা -3x লিখি আর প্লাস একটা x দেই, তাহলে দেখতে পাচ্ছি এখানে যে এই 3x এর আগে মাইনাস আছে আর এর আগে আছে প্লাস, তো চিহ্ন যখন দুই রকম থাকবে অবশ্যই তখন বিয়োগ করতে হবে। তো তিনটা x থেকে যদি একটা x বিয়োগ করি তাহলে দুটো x থাকবে আর দুটো x থাকবে, এবং এই দুইটা পদের ভিতরে এদের ভিতরে কোন কোন সংখ্যাটা বড় আছে, এখানে দেখছি 3x টা বড় আছে, এটার চেয়ে এটা বড়, সুতরাং এর আগে যে চিহ্নটা আছে সেই চিহ্ন এখানে দিতে হবে। তো দেখলাম এই -2x কে যদি আমরা ভাঙাই দুইটা পদ তৈরি করি এবং সেই দুইটা যদি যোগ বিয়োগ করি তাহলে -2x হচ্ছে, তাহলে এটা কিন্তু নেওয়া সম্ভব। আবার একটা বিষয় খেয়াল করতে হবে, এই যে সংখ্যা দুইটা আমরা তৈরি করলাম, এই দুটা গুণ করি এবং এই দুটা গুণ করলে যদি এই গুণের সাথে মিলে যায়, ওই যে আমরা প্রথমে কি করছিলাম যে প্রথম দুই মাথা দুটো গুণ করে যা হয়েছিল মাঝখানের দুটোকে ভাঙানোর পরে সেই সংখ্যা দুটো গুণ করলেও যদি এই দুই মাথায় দুইটা সংখ্যা গুণ করলে যা হবে মাঝখানের দুইটাকে গুণ করলেও যদি তাই হয়, তাহলে আমাদের এই উৎপাদকের বিশ্লেষণটা করা সম্ভব। দেখি আমরা তাহলে এটা গুণ করে দেই, গুণ করে দিলে হচ্ছে 3 তো 3 এখানে যদি এই x এর আগে একটা 1 ধরে নেই মনে মনে, 3 আগে 3 x গুণ করলে x স্কোয়ার আর প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, তাহলে 3x²। তো দেখছি আমরা এই দুইটাকে ভাঙানোর পরে যে দুইটা সংখ্যা পেয়েছি সেই দুইটা গুণ করলে আমরা এইটা পেয়ে গেছি। সুতরাং ওই যে দেখো এখানে ওই যে এই যে এখানে দুইটা প্রান্তে যে দুইটা পদ ছিল সেই দুইটা পদ গুণ করে আমরা পেয়েছিলাম -3x²। আবার মাঝখানে এই যে 2x, এই 2x কে দুইটা ভাগে ভাগ করার পরে যে এই দুইটা পদ পেলাম, এই দুইটা পদকে গুণ করলে কিন্তু আবার এটা হয়ে যায়। সুতরাং এটা আমাদের মিডিল টার্ম করা সম্ভব। তাহলে কি লিখবো, এখানে আছে -3x + x, 1টা দেওয়া লাগে না, তাহলে কি লিখবো -3x + x। এখন আমাদের কাজ হলো নিচে যেটা আছে সেটা আমরা লিখে নেই। আর উপরে দেখো এখানে আগে ছিল 3টা পদ, এখন কিন্তু আমরা 4টা পদ পেয়ে গেছি, এখানে এই দুইটা আর এই দুইটা। তো প্রথম দুইটা থেকে আমাদেরকে কমন নিতে হবে। প্রথম দুইটা থেকে আমরা কি কমন নিলাম, এখানে 3 আছে, এখানে 3 আছে, সুতরাং 3 কমন নেওয়া যাবে, 3 কমন নেওয়া সম্ভব। আচ্ছা, এরপরে প্রথমে x আছে দুইটা, এখানে x আছে একটা, তাহলে একটা x আমরা এখান থেকে কমন নিতে পারছি। তো কমন নিলে কি হবে,
আমার এই কমন নেওয়ার পরে এই দুইটাতে কি কি বাকি থাকে সেটা আমাদেরকে লিখতে হবে। তো এখানে 3x² ছিল, আমি কমন নিচ্ছি 3x, তাহলে এখানে কি বাকি থাকলো? এটা বের করার জন্য আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো প্রথমে আছে 3x², লিখলাম এখানে 3x², আর আমি কমন নিচ্ছি 3x, তাহলে 3xটা নিচে লিখলাম, 3 কেটে দিলাম, x কেটে দিলাম, এখানে একটা x থাকলো, বাকি থাকলো, তাহলে এখানে হবে সেই বাকি x মাইনাস, মাঝখানে মাইনাস আছে, মাঝখানে মাইনাস দিলাম। এবার এখানে আছে 3x, তো লিখলাম এখানে 3x, তা থেকে আমি এখানে কমন নিচ্ছি 3x, তো 3x ছিল, লিখলাম, কমন নিচ্ছি 3x, তাহলে সেটা নিচে লিখলাম, 3 কেটে দিলাম, x কেটে দিলাম, থাকলো কি 1, তাহলে এখানে লিখলাম 1, এবার মাঝখানে প্লাস ছিল, প্লাস দিলাম। এইখানে যে এক্স -1 আছে, এখান থেকে আমাদের কোনো কিছুই কমন যায় না। তো আমরা একটা বিষয় খেয়াল করব, যদি কোনো কমন না যায়, যদি কমন নিতেই চাই, তাহলে 1 কমন নেওয়া যাবে। তো কি হলো, 1 কমন দিলে এখানে যা আছে তাই বসে যাবে। তো একটা বিষয় খেয়াল করো, যে এখানে দেখো নিচে যেটা আছে আমরা লিখে নিলাম আবারও, এখানে যে কমন নেওয়ার পরে যে এই দেখো x-1, এখানে x-1, এই যে x-1 একই রকম মিলে গেছে, তাহলে এটা কিন্তু আমরা কমন নিতে পারি। তাহলে x-1 কমন নিলাম, তো কমন নেওয়ার পরে এই অংশটা নেওয়ার পরে এখানে বাকি থাকলো কি 3x, তাহলে লিখলাম 3x, আর এখানে x-1 কমন নেওয়ার ফলে এখানে বাকি থাকলো কি 1 +1, তাহলে +1 দিলাম। এখন আমরা দেখছি যে উপরে যে আমাদের কিন্তু যে টার্গেট ছিল যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, আমরা কিন্তু অলরেডি উৎপাদকে বিশ্লেষণ করেই ফেলছি এখানে। এই যে x-1 3x+1, অর্থাৎ এই x-1 এবং 3x+1 এই দুইটা মিলেই কিন্তু আমাদের এই জিনিসটা তৈরি হয়েছিল। তো সুতরাং এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। তো উৎপাদকে বিশ্লেষণ করার পরে দেখলাম যে উপরের সাথে নিচের এই যে রাশিটা আছে এর মিলে গেছে। তো মিলে গেলে অবশ্যই আমরা এটা কেটে দিতে পারি। একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আমরা কাটাকাটি করব তখন অবশ্যই এই নিচে যে 3x+1 ছিল, এখানে কিন্তু ব্র্যাকেট ছিল না। তো আমরা কাটাকাটি করার পূর্বে অবশ্যই এখানে ব্র্যাকেট দিয়ে নেব, তা না হলে কিন্তু সম্পূর্ণ অঙ্কটা ভুল হয়ে যাবে। কাটতে গেলে অবশ্যই টোটাল জিনিসটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে তারপর কাটতে হবে। এবার তাহলে এটা কেটে দেওয়ার পরে কি থাকলো উপরে, থাকলো x-1। তো আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে, এইটাই আমাদের আজকের ভাগফল। তো এটাকে আমরা লিখতে পারি অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পেরে না থাকো, কোথাও কোনো সমস্যা থেকে থাকে, আমাকে কমেন্ট করে জানাবে। আর পরবর্তীতে এর সমস্যা নিয়ে আমি আবারও কথা বলবো। তো আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন নতুন আরো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।